সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। তো আজকে আমরা শুরু করতে চলেছি ব্রুনারস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, মানে প্রজ্ঞার বিকাশে ব্রুনারের তত্ত্ব। এখানে কি আছে? শেখা ও শেখানোর কাজে শিক্ষকদের সাহায্য করতে ব্রুনার তার প্রজ্ঞার বিকাশের তত্ত্বের অবতারণা করেন। তত্ত্বটি কিন্তু আবার পিয়াজের প্রজ্ঞা বিকাশের তত্ত্বের ভিত্তিতে পরিকল্পিত এবং ওই তত্ত্বেরই পরিবর্তিত রূপ। ঠিক আছে, একজন প্রজ্ঞাবাদী মনোবিদ হিসাবে পিয়াজে শিশুদের মধ্যে বুদ্ধির বিকাশ কিভাবে হয় মূলত তাই বোঝাতে সচেষ্ট ছিলেন। তিনি শিশুদের বুদ্ধির বিকাশের আবার কিন্তু 4টি স্তরের কথা বলেছিলেন। সেগুলি কি আছে? ইন্দ্রিয় ও অঙ্গ সঞ্চালন নির্ভর বোধ বুদ্ধি কাল, এটা হচ্ছে 0 থেকে 2 বছর পর্যন্ত। নেক্সট 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাক মানুষ সক্রিয়তা স্তর, এটা 2 থেকে 7 বছর। আর এটাকে মূর্ত বস্তু নির্ভর মানুষ সক্রিয়তা স্তর, এটা 7 থেকে 12 বছর। আর লাস্ট কি আছে? যুক্তি নির্ভর বিমূর্ত চিন্তনের কাল, এটা 12 বছর বা তার বেশি। কিন্তু ব্রুনারের উদ্দেশ্য ছিল শিশুদের বুদ্ধির বিকাশের সঙ্গে তার শিখন ও শিক্ষণের সম্পর্ক নিরূপণ করা। ব্রুনারের মতে শিক্ষণীয় বিষয় শিশুর বোধগম্য করে তার সামনে উপস্থাপিত করতে পারলে যে কোনো শিশুকে যে কোনো বয়সে যে কোনো বিষয় শেখানো যেতে পারে। শিশুদের প্রজ্ঞা বা বুদ্ধির বিকাশে 6টি বিশেষ বৈশিষ্ট্য কিন্তু তিনি শনাক্ত করেন। সেই বৈশিষ্ট্যগুলি কি আছে? গুলি হলো 1 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ রেসপন্স বা প্রতিক্রিয়ার স্বাতন্ত্র্য। নেক্সট 2 নাম্বার কি আছে? ইন্টারনালিজিং এন্ডস, এটা হচ্ছে কি ঘটনার অভ্যন্তরীকরণ। নেক্সট 3 নাম্বার কি আছে? ইনক্যারেস্ট ক্যাপাসিটি ফর ল্যাঙ্গুয়েজ বা ভাষা ব্যবহারের ক্ষমতার বৃদ্ধি। নেক্সট 4 নাম্বার কি আছে? সিস্টেমিক অ্যান্ড কন্টিজেন্ট টিউটর লার্নার রিলেশনশিপ বা রীতিসিদ্ধ শিক্ষার্থী শিক্ষক সম্ভাব্য সম্পর্ক। নেক্সট 5 নাম্বার কি আছে? ল্যাঙ্গুয়েজ অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ অর্ডারিং দ্য এনভায়রনমেন্ট বা ইএনভিএস, এটিকে পরিবেশকে শৃঙ্খলাবদ্ধকরণের উপায় হিসেবে ভাষা। নেক্সট 6 নাম্বার কি আছে? ইনকারেজিং ক্যাপাসিটি টু ডিল উইথ মাল্টিপল ডিম্যান্ডস বা বিবিধ চাহিদার মোকাবিলা করার ক্রমবর্ধমান ক্ষমতা। 6টি বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেগুলি কি আছে? ফার্স্টে কি আছে? ইন্ডিপেন্ডেন্স অফ রেসপন্স বা প্রতিক্রিয়ার স্বাতন্ত্র্য। এখানে কি উদ্দীপকের প্রকৃতির ওপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল না হয়ে প্রতিক্রিয়ার স্বাতন্ত্র্যের ক্রমবৃদ্ধি বিকাশের একটি বৈশিষ্ট্য কিন্তু এটা। ঠিক আছে, নেক্সট 2 নাম্বার কি আছে? ইন্টারনালিজিং এন্ডস বা ঘটনার অভ্যন্তরীকরণ। এখানে কি অভ্যন্তরীকরণ দ্বারা ঘটনাকে পরিবেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ সংরক্ষণ ব্যবস্থার মধ্যে আনার ওপর বিকাশ নির্ভর করে। 3 নম্বর পয়েন্ট কি আছে? ইনকারেস্ট ক্যাপাসিটি ফর ল্যাঙ্গুয়েজ বা ভাষা ব্যবহারের ক্ষমতার বৃদ্ধি। এখানে কি ভাষা ব্যবহারের দক্ষতা বৃদ্ধির সঙ্গে ভাব বিনিময় করতে পারা বৃদ্ধি বিকাশের মূল লক্ষণ। ঠিক আছে, তো নেক্সট 3টে পার্ট আমরা পরের দিন আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, বাই।